This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সোদপুরের একটা বৃদ্ধাশ্রমের গল্প আপনাদের বলবো। গল্প হলেও সত্যি। সেখানে খাওয়ার চাইলে নাকি হুমকি মিলছে, মার মিলছে। অনাহারে দিন কাটাতে হচ্ছে সেখানকার বৃদ্ধ-বৃদ্ধাদের। কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব এবার স্থানীয় কাউন্সিলর। পানিহাটির পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের মিলনগড়ে দীর্ঘদিন ধরে চলছে একটি বৃদ্ধাশ্রম। প্রায় ১৮ জন বৃদ্ধ-বৃদ্ধা সেখানে থাকেন। বৃদ্ধাশ্রমে ঠিকমতো পরিষেবা মিলছে না। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় খাবার চাইলে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি ২ জন বৃদ্ধাকে মারধর করা হয়, অভিযোগ এমনটাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর টুলু রানী দাস এবং গোলা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের অসুবিধা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছে, আর আমার এখানে থাকতেও ভালো লাগছে না। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় এখানে কিছু অসুবিধা হচ্ছে। আমার ছেলে বউকে বলেছি আমার অন্য জায়গায় ব্যবস্থা করে দাও, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। সমস্যা খাওয়া পাই না, সারা জীবনের টাকা নিয়ে নিয়েছে, সব কিছু বাড়ি বিক্রি করে টাকা পয়সা সব দিয়ে দিয়েছি। ৩.৫ লাখ টাকা দিয়েছি। কাগজপত্র কোর্ট পেপারে লিখে দিয়েছে যে সারা জীবনের মতন আমাদের রাখবে। এই কাউন্সিলর, এই চেয়ারম্যান না, নামটা জানি না। এই মালিক এখানকার মালিক। হ্যাঁ। তারপরে বাড়ি গিয়ে আমাকে নিয়ে এসছে, আপনি সব কিছু পাবেন, ওষুধ পাবেন, ডাক্তার পাবেন, কাজের লোক পাবেন। হ্যাঁ, পাচ্ছেন? আদৌ পাচ্ছেন? না, কিছু পাচ্ছি না। খাওয়াটা ঠিক মতো দেয় না, আর এই পায়খানার এখানে এনে সব পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে। দেখুন গন্ধ, আমরা সহ্য করতে পারছি না। এই নিয়ে খুব কষ্ট হচ্ছে আমাদের। খাওয়া ঠিক মতো পাচ্ছি না, চা দেয় না আমাদের, দুবেলা একবেলাও দেয় না কেউ। হ্যাঁ, আর আমাদের কোনো লোক নেই কে দেখার মতো, করার মতো। গত 25 আগস্ট এবং 29 আগস্ট সকাল থেকে খাবার পাইনি, রাত্রিবেলা খাবার পেয়েছি। গত 27 আগস্ট সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো খাবার পাইনি। আমাদের যেগুলা জানতে পেরে আমাদের বাড়িওয়ালা রাত্রিবেলা কিছু মুড়ি আর একটু মিষ্টি পাঠিয়ে দিয়েছি। মালিক কি বলছে? মালিকের কোনো, আমরা কারোর কোনো টাকা নেই, এখানে কেউ থাকে না। বিশেষ করে ওদের যে খাবার দেওয়া বা ওদের যে স্নানের ব্যবস্থা করা, ওদের যে বিকেলে একটা টিফিন দেওয়া, এগুলো ওরা পায় না। সাবান, তেল, জল পায় না, বা অসুস্থ হলে তার যে একটা ডাক্তারি পরিষেবা, চিকিৎসার পরিষেবা, সেটা এরা পাচ্ছে না। আমার দেখে খুব খারাপ লাগলো। একজন বয়স্ক মানুষ আছে, খেতে চাইছে, তারা নাকি হুমকি দিচ্ছে, বলে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। অবশ্যই আমি আমার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যা যা করার করবে। এবার তারপরে ওরা কোথায় নিয়ে যাবে, কী নিয়ে যাবে, সেটাও তো আমাদের জানার বিষয়। কারণ এতগুলো বয়স্ক মানুষকে তো আর আমরা ফেলে দিতে পারবো না। আর আমরা মানবিকতার খাতিরেও এদেরকে অন্তত দেখভালের দায়িত্বটা সকলের নেওয়া উচিত। ভরা সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রামে ঢুকলো প্রায় ৭০টি হাতি। নয়াগ্রামের রামেশ্বর বলে একটি জায়গা, বিবিবেড়িয়া বলে একটি জায়গা, সেখানে বিঘার পর বিঘা জমিতে তাণ্ডব চালালো এই হাতির দল। বেশ কয়েকটি বাড়িতেও তাণ্ডব চালায় তারা। গতকালও সুবর্ণরেখা পেরিয়ে সাঁকরাইল থেকে নয়াগ্রামে ঢোকে এই দাঁতালগুলি। বন দপ্তর হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, গতকালের ছবিও আপনাদের দেখাচ্ছি। নয়াগ্রামে ধান খেতে ঢুকে পড়েছে দাঁতাল। সুবর্ণরেখা নদীতে হাতির দল, দেখছেন সেই ছবি। গতকাল এবং আজ দুদিনের পরপর ছবি দেখাচ্ছি।